আমির হামজা ভাই কয়েকদিন আগে ফোন দিয়েছে, দিয়ে বলছে কবির ভাই কি যে বিপদে পড়েছি এমপি হয়ে। বললাম কেন? বলছে এত বেকায়দায় পড়ে গেছি রে ভাই। আমি ইতিকাফে মসজিদে, বললো বাড়িতে খুব বেকায়দা অবস্থা, আমার গেট মেট ভেঙে ফেলাচ্ছে। আমি বললাম কেন? বলতেছে গেট ভাঙতেছে, শাড়ি দিয়েছে 700, লোক এসেছে 1700। শাড়ি দিয়েছে কয়শো আর লোক এসে কত? 1700 লোক। আমি এখন শাড়িকে আমার ভিটে বেঁচে দেবো? এত লোকের শাড়ি দেব কোথা থেকে কোথা থেকে? আমি বললাম তা আপনি কি করেছেন? বলছে আমি কৌশল করি বাড়িতে বেরোই চলে আইছি। বাড়ি ছাড়িতে তুই চলে গেছি, আলমডাঙ্গায় আইছি। কনে আলমডাঙ্গায় আমি চলে আসেছি। ম্যাডাম ফোন দিয়ে কাঁদতেছে যে বাড়ি তো গেট ভেঙে ফেলতেছে জনগণে, এখন আমি এই 1000 মানুষের শাড়ি কন্দাই নিয়ে দেবো। আমি বলছি কে এমপি হন আর একটু কি ঠিক না বেটি? ও আমার ভাইয়েরা, জনগণের চাহিদা বেশি কিন্তু সম্পদ কম না বেশি? কম শুধু না, আমাদের দেশের মানুষ আরো চালাক। এক হলো মিডিয়া প্রোপাগান্ডা চালায় যে আমাদের দেশে তেল সংকট দেখা দিচ্ছে, ওর পত্রিকায় লিখাও সারা, আর দেখি তেল পাম্প বন্ধ করাও সারা। কথা কয় না? তুই যেটুক আছে ওইটুক বেশি এনে তারপরে বন্ধ করছেন। কথা কয় না? হ্যাঁ, 6 ঘন্টা পরে তেল পেয়ে, তাও তো আপনি পেয়েছেন, কিন্তু অনেকেই তো সেটাও পায়নি। ঠিক না বেটে? তাও তো আপনি পেয়েছেন, কিন্তু অনেকেই। আজকে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছে যে 4 ঘন্টা দাঁড়াই থেকেও তেল পাইলাম না। যুদ্ধ হয় ইরানে আর তেল বন্ধ হয় আমাদের এখানে। ও হরমুজ প্রণালী তো ইরানে না, ওটা আমাদের দেশে। কথা কয় না? আরে যেটুক আছে সেইটুক দিয়ে তো চালাই নিবি। আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন? যুদ্ধের প্রান্তরে পানির জন্য ছটফট করছেন। হঠাৎ একজন পানি নিয়ে আসলো, পানি পান করতে গেছে, অপর সাহাবী চিৎকার করে বলল একটু পানি কি হবে, কেউ কি আছো, আমাকে একটু পানি পান করাতে পারবা? ওই লোকটি নিজের মুখ থেকে পানির পটটা নিজের মুখে না ঢেলে পানির পাত্রটা মুখ থেকে সরিয়ে নিয়ে বললেন আমার ওই ভাইকে আগে পান করাও। যখন ওই ভাইয়ের কাছে নিয়ে গেল, যুদ্ধের ময়দান, ওই ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার পরে তিনি পান করতে যাবেন, হঠাৎ করে আরেকজন চিৎকার করে বলল পানি, একটু পানি পান করানোর মতো কেউ কি আছো? ওই লোকটি বলল আমার ওই ভাই, আমার থেকে পিপাসার্ত, তাড়াতাড়ি করে ওই লোকটির কাছে পানিটা নিয়ে যাও। যখন ওই লোকটির কাছে পানি নিয়ে গেল, নিয়ে যেয়ে দেখলো ওই লোকটি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। ওই পানি পান যিনি করাচ্ছিলেন মুগ্ধের মতো মানুষটা, তিনি তাড়াতাড়ি করে চলে আসলেন দ্বিতীয়তম ব্যক্তির কাছে। এসে দেখলেন দ্বিতীয়তম ব্যক্তিও শহীদ হয়েছেন। উনি ছুটে আসলেন প্রথমতম ব্যক্তির কাছে, এসে দেখলেন প্রথমতম ব্যক্তিও শহীদ হয়েছেন। পানির পাত্রের জায়গায় পানি থেকে গেল, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা শাহাদাতের মর্যাদা নিয়ে এই জমিন ছেড়েছেন, নিজেরা পানি পান না করে অন্যকে পানির অধিকার দিয়েছেন। আর আমার দেশের মুসলমানেরা যদি শোনে যে সরকার বলেছে যে গ্যাস একটু বা পানি, ডিজেল একটু, তেল একটু, পেট্রোল একটু লিমিটের মধ্যে ব্যবহার করো, এতেই বুঝে নেয় যে মনে হয় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে পানির ড্রাম ভরে রেখে দেয়। আছে না নাই? ওরে আল্লাহর বান্দারা রে, এই তেল নিয়ে কবরে যাওয়া লাগবে, কারণ তোর কবরে আল্লাহ যে আগুন ধরাবে, হয়তো কাঠখড়ি কম পড়লে পেট্রোল দিয়ে ঢেল ধরাইতে হবে। শয়তান, ঠিক না বে? ঠিক। কারণ তুই যে পেট্রোল এই নাটোরে দেখেননি আপনারা? এক আল্লাহর বান্দা 10,000 লিটার পানির ট্যাঙ্কিতে ভরি থুই দিয়েছে, ও কবরে ওর ওই যার নামে দেবে, তাই আগুনের কাঠখড়ি কম পড়বে, তা ওইটাতে চালবে। নিজের আখের গুছাচ্ছে। এটারে কি গুছানো কয়? আখের গুছানো। এগুলো কি করা যাবে? যাবে না ভাইয়েরা আমার। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর এই কথা বলে আলোচনায় আসতে চায় না। ওরে বাবা, রাত তো মেলা হয়ে গেছে, আর 15 মিনিট, একটাই শেষ করে দিই। হ্যাঁ, ইনশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে প্রশ্ন করলেন, ওগো ওমর, আমরা রাষ্ট্রীয়ভাবে পোশাক কাপড় পেয়েছি 1 টুকরা, যে 1 টুকরা দিয়ে আমাদের কাপড় জুব্বা বানানো যায় না, পাঞ্জাবি বানানো যায় না, আর আপনি দেখছি যে পাঞ্জাবি বানিয়েছেন, আপনার 1 টুকরাই কেমন করে এত বড় পাঞ্জাবি হয়ে গেল, এত বড় জুব্বা হয়ে গেল? ও যুবকেরা, শোনারা,
আর একটুখানি মোনাজাতটা নিয়ে যাও শোনা। এখনো তো যুবকদের জন্য গান গাওয়াতে গাওয়া হয়নি, মা বোনদের জন্য দুই একটা কথা বলার দরকার ছিল, কিন্তু আপনারা বেশি রাত করে ফেলেছেন। তা না হলে আমি আরো একটু বলতাম। আচ্ছা, যেহেতু আপনাদের কষ্ট হচ্ছে, একটুখানি কোরআনের মাহফিল, কোরআনের এই মাদ্রাসার পক্ষে আমরা আসি না নাই? আসি না নাই? কারা কারা আছেন হাত উঁচু করেন তো, করেন। আলহামদুলিল্লাহ আছেন। ওই যে জাতি জাতীয় হাত উঁচু কাছে শোনা, তাহলে একটুখানি এসে হাত উঁচু করেন, একদম শেষ করে দেয়। এই যে হাত টান টানা করেন তো, একটু টান টানা টান টানা। হ্যাঁ করেছেন, মুট করেন, ছাড়েন, মুট করেন, ফাইন লাগবে, ছাড়েন। হ্যাঁ মুট করেন। হ্যাঁ বাম হাতটা নামান, ডাইন হাতটা মুট করে রাখেন। এই যে মুট 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 করেছেন। হ্যাঁ এই মুটটা এবার নিজের পকেটে ঢুকান, পকেটে ঢুকান, ঢুকান। নিজের পকেটে টাকা না থাকলে পাশেরটাই ঢুকান, পাশের পকেটে ঢুকান। একজনের উপকার করা হোক। নেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে যান, কারণ রাত বেশি হয়ে গেছে তো, অনেকের ঘুম আসছে, আড়ামোড়া ছাড়ছে, বুঝতে পারছি। নেন নেন, এই আমার ভাইয়েরা সবাই ঢুকান, সবাই ঢুকান, পকেটে ঢুকান, পকেটে ঢুকান, হাত ঢুকান, ঢুকায়ে যা আছে পকেটে সব দিয়ে দেন। দেখি আমার ভাইয়েরা কে দেবে। কত গান এত রাতে। আমার মা বোনেরা আপনারাও অনেক বেশি রয়েছেন, আপনারাও দিবেন। মা বোনেরা যার যা আছে পকেটে, আমাদের আবু আব্দুল, আমাদের গোলাম রব্বানি ভাই বললো যা আছে পকেটে দিয়ে দেন। প্যাকেটে একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে। কি বিড়ি? রংপুরি আকিস বিড়ি দিয়েছে, আর লিখে দিয়েছে হুজুর আমার এই ছিল সম্বল, দিয়ে দিলাম। কিন্তু দাবি হইল 1 প্যাকেট কমিটির দেবেন, আর 1 প্যাকেট আপনি বাড়ি যেয়ে টানবেন। 1 প্যাকেট কমিটির, 1 প্যাকেট আপনি বাড়ি যেয়ে টানবেন। ভাইয়ের আমার তাড়াতাড়ি করে। আর কেউ কি আছেন আমার হাতে দেবেন? 500, 1000, 2000। কোরআন বাকি ছিল কয়টা 100 হইতে? 16টা না? একজন দিল, 15টা বাকি ছিল, বললি হবে না? একজন দিছিল, 15টা বাকি ছিল। কয়টা? 15টা বাকি ছিল। কয়টা? 15টা বাকি ছিল। আমার ভাইরা টাকা তো দিবেন দিবেন, 15টা কোরআন দেওয়ার মতো কেউ আছেন নাকি? একজন একজন করে 15 জন মানুষ। আমি মুসাফির মানুষ, অনেক যুবক আছে, চাকরি নাই, বিবাহ হয় না। এমন যদি থেকে থাকো কোন যুবক, নাম বলে দিতে পারো, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। একটা কোরআন, একটা কোরআন, কোন যুবক, কোন তরুণ, কোন কিশোর, 15টা কোরআন দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? দেখি 15টা কোরআন। একজন একজন করে দিলে 15 জন, 2টা করে দিলে 7.5 জন, 5টা করে দিলে 3 জন, আর 15টা দিলে 1 জন। দেন কই? এই যে আমার যুবক মানুষ, নাম কিছু না, ওবায়দুল কাদের, ও রাসেল, রাসেল ভাই কয়টা? একটা কোরআন দিল। আল্লাহ আমার যুবক মানুষ, তুমি তার নেক হায়াত দান করে দাও। আল্লাহ তার দিনদার ইমানদার বানায় দাও। আল্লাহ সুন্দর চাকরির ব্যবস্থা, কর্মের। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবরে মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবরে মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ?
চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক বললাম না বেঠিক বললাম? কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না নাই? স্বার্থ ছাড়া কোনো মানুষ আপনার পিছনে ঘুরতে চায় না। যদি বলেন সন্তান, সেও স্বার্থের জন্য বাবার সাথে সম্পর্ক রাখে। যদি বলেন মা, তাও স্বার্থের জন্য সন্তানের সাথে সম্পর্ক রাখে। এমন অনেক মা আছে যে সন্তানকে ফেলে রেখে পরকীয়া প্রেম করে চলে যায়, আছে না নাই? সন্তানকে ফেলে রেখে অন্যের হাত ধরে পালিয়ে যায়। অনেক বাবা আছে সন্তানের চিন্তা করে না, একাধিক বিয়ে করে আগের স্ত্রীর সন্তানের কথা ভুলে যায়, এমন আছে না নাই? তার মানে সেখানেও স্বার্থ খোঁজে। স্ত্রীও স্বার্থ খুঁজেছে। যখন তার স্বামী তার চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে, তখন অন্যের হাত ধরার চিন্তা করেছে। এমন অনেক নারীর খবর আমি জানি, যারা সন্তানকে গলায় ব্লেড দিয়ে হত্যা করার মতো চক্রান্ত, শুধু নয় গলায় ব্লেড চালিয়ে পানিতে ফেলে দেওয়ার মতো ঘটনা আছে না নাই? আছে না নাই? স্বার্থ ছাড়া কেউ আপনার পক্ষে কথা বলতে চায় না। মাত্র 1.5 বছর 2 বছর আগে বাংলাদেশটাই ছিল গোটাটাই আওয়ামী লীগের দেশ। সব ছিল আওয়ামী লীগের লোক। যারাই জিজ্ঞেস করা হতো সেই আওয়ামী লীগের নেতা, পাতি নেতা, সাথী নেতা, সব নেতা ছিল না, ছিল না। আর এখন একটা আওয়ামী লীগ পাওয়া যায়। যখন দেখেছে শেখ হাসিনা নাই, স্বার্থও নাই, আমিও নাই, ঠিক না বেটে? যখন দেখেছে শেখ হাসিনা চলে গেছে দাদার দেশে, এখন তো আর আমাদের কিছু দিতে পারবে না, তখন আবার তারা নৌকা বাদ দিয়ে ধানের শীষ দাড়ি পাল্লা নিয়ে ছুটেছে। বলেন ঠিক কিনা? সত্য বলছি না মিথ্যা বলছি? তার মানে স্বার্থ আছে যেখানে আমরা আছি সেখানে, ঠিক না বেটে? স্বার্থ আছে যেথায় আমরা আছি সেথায়, স্বার্থ নাই যেইখানে আমরাও নাই সেইখানে। এই যদি হয় ভাইয়েরা আমার, তাইলে বুঝে নিতে হবে এই দুনিয়ার জমিনে আমাদের জন্য সুখ নাই, আর পরকালেও আমাদের সুখ হবে। হবে? স্বার্থের জন্য যারা ঘুরেছে, স্বার্থের পিছনে যারা দৌড়াইছে, দৌড়াতে দৌড়াতে কবর পর্যন্ত চলে গিয়েছে। আর যারা আল্লাহর পিছনে ছুটেছে, যারা নবীর পিছনে ছুটেছে, কোরআনের পিছনে ছুটেছে, তারাও দৌড়াতে দৌড়াতে কবর পর্যন্ত চলে গিয়েছে। একজন পেয়েছে জান্নাত, আর একজন পেয়েছে কি? আরেকজন পেয়েছে কি? ও আমার ভাইয়ের, আমি এই জন্য গানে গানে বলেছি, স্বার্থ ছাড়া কোনো মানুষ আপন হয় না। সবাই স্বার্থের কথা চিন্তা করে। আমিও আমার স্বার্থের জন্য এখানে এসেছি, আবার আপনারাও আমাকে স্বার্থের জন্য এখানে এনেছেন। বলেন ঠিক না বেটে?
আমার বলেছিলেন 10টায় উঠাবেন, কিন্তু দেরি করেছেন কারণ স্বার্থ উদ্ধার হয়। কালেকশন দরকার আছে না নাই? আবার আমিও রাগ করে চলে যেতে পারছি না, কারণ আমারও স্বার্থ উদ্ধার হয় নাই। সব কিছুর পিছনে স্বার্থ আছে না নাই? স্বার্থ। ইমাম সাহেব তারাবি পড়ায় আর চিন্তা করে বউয়ের জন্য এইবার গহনা কিনতে হবে, তারাবিতে কত টাকা ওঠে আল্লাহ ভালো জানে, ঠিক না বেটে? ভারতে গেলাম, ইন্ডিয়ায়, বলছে হাফেজেরা চাই রোজার মাস যেন 12 মাস থাকে। হাফেজেরা চাই রোজার মাস যেন 12 মাস হয়, রোজার মাস যেন 12 মাস হয়। তাইলে হাফেজদের সুখ আছে না নাই? হাফেজ সাহেবদের সুখ। আর বক্তারা চায় রোজার মাস যেন মোটেই বছরে একবারও না আসে, কারণ রোজার মাস আসলে ওয়াজ বন্ধ না খোলা, কথা কয় না। তাইলে বক্তারা চায় রোজার মাস যেন না আসে, আর হাফেজরা চায় রোজার মাস যেন 12 মাস হয়। তাইলে তারাবি পড়াইতে পারবে, মুরগির মেটে, কলিজা, দিল, ফুসফুসে এইগুলো খাইতে পারবে, ঠিক না বেটে? এগুলো আছে না নাই? সব কিছুর পিছনে স্বার্থ। ইমাম সাহেবের বেতন যদি কম হয় তাইলে অ্যাঙ্গেলে বলে যে আমি পেটে ক্ষুধা রেখে আর কত চলব। পেটে ক্ষুধা রেখে কে খাইতে দেওয়া হয় না? পেটে ক্ষুধা না তো হুজুরির মুরগি জবাই করি মেটিয়ে দিল, কলজে, ফুসফুসে, কিডনি সব কইলি খাওয়ায়, ঠিক না বেঠি? এরপরেও কয় পেটে ক্ষুধা রেখে আর কতদিন করব। তার মানে হইলো টাকায় ভজছে না, টাকায় চাহিদা পূরণ হচ্ছে না। ঠিক বলছি না বেঠিক বলছি? এই জন্য আমরা সবাই স্বার্থের পিছনে। কিসের পিছনে? তবে আমাদের মূল স্বার্থ হওয়া দরকার জান্নাত, আল্লাহর খুশি। কার খুশি? আল্লাহর খুশি এবং জান্নাত। এটা যদি আমাদের স্বার্থ হয়, এটা যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হয়, আর এটার পিছনে যদি ছুটতে পারি তবেই সফল কাম হতে পারবো। আর এটার পিছনে যদি না ছুটে আমরা R15 নিয়ে ঘুরে বেড়াই, এফজেডে গিয়ার মারি, কারেন্টের খুঁটিতে মারবেন, একটা থাকবেন পাতালে আর একটা হাসপাতালে, বলেন ঠিক কিনা? ঈদের দিন চোখের সামনে যেটা দেখলাম, কয়েকদিন পরে বেধর্মীরা বলবে এই যদি মুসলমানদের ঈদ হয় এটা না হওয়া ভালো, কথা কয় না? ঈদ কি মুসলমানদের উৎসব না হিন্দুদের? কোন মুসলমানদের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে দেখলেন সেখানে বেধর্মীরা আনন্দ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা মন খারাপ করো না, তোমাদের জন্যও আল্লাহ 2টা দিন আনন্দের করে দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতরের দিন, আর একটা হলো ঈদুল আজহার দিন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই 2টা আনন্দের দিন, সেই আনন্দের দিনের অর্থ এই নয় যে আপনি পিকআপের পরে মেশিন লাগাইয়ে ডাইনামা সেট করি তারপরে স্পিকার লাগাবেন, এবার ওইটার মধ্যে দয়াল তোর লাইগা রে দয়াল, হ্যাঁ এটা বাজাবেন আর দুলাদুলি করবেন, নাচানাচি করবেন। এটা কি আনন্দ হইল? এটা আনন্দ নয়, এটা অপসংস্কৃতি। কি সংস্কৃতি? এটার সাথে ইসলামের সম্পর্ক নাই, এটার সাথে ঈদের কোনো সম্পর্ক। এটা যারা করছে তারা ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছে। এটা যারা করছে, আমরা দেখলাম জল প্রপাতে যে গান বাজিয়ে জলের মধ্যে নাচানাচি শুরু করেছে। ওখানে নাচলে নারীদের কি দেখা যায় আর পুরুষদের কি দেখা যায় আপনারাই জানেন। ভিজার পরে কি বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে, ভিজে শাড়িতে লজ্জা করে। ওদের লজ্জাও নাই, ভেজে আর কি করে জলপ্রপাতে নাচানাচি। দেখেছেন না? দেখেন নাই? আর কালকেই টেলিভিশনে দেখলাম খবরের মধ্যে, খুব নাচতেছে। আপনি তো দেখেন হুজুর মানুষ। আমাদের চোখের সামনে পড়ে না? শুধু তাই নয়, এবার ঈদে দেখলাম আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন নারীরা যেন ঢিলে ঢালা কাপড় পরে। ওরা হাদিস মেনে এত ঢিলা পরেছে যে পায়জামার ঠ্যাঙের মধ্যে মানুষ ঢুকে যাবে। এই খেয়াল করেছেন আপনারা? হ্যাঁ, আপনি তো খেয়াল করেন। উইয়ানদের বলছে তোমরা খেয়াল করেছো শোনা, ঠিক না বেঠে? এত ঢিলা যে ওভারলোড হয়ে গেছে। কি লোড? এত ঢিলা দেখলে আরো খারাপ লাগতেছে। ওর নাম পিলাজু না কি নাম দিয়েছে? পিয়াজু, পিলাজু।
আল্লাহ আমার মা বোনেরা আছে বলতেছে হুজুর আমাদের আবার কাঠি করছে কেন? ঠিক না বেঠিক? কি বলবো দুঃখের কথা। আরে ঈদের আনন্দের দিন আমার যুবকেরা, আমার সোনার টুকরা ছেলেরা নামাজ পড়ে নাই, তারাবিতে যায় নাই, ওরা আবার ঈদের দিন ডিজে বাজায়। বলেন নাউজুবিল্লাহ। ঈদ তোমাদের জন্য নয়, ঈদ কাদের জন্য? ঈদ হলো যারা একটা মাস রমাদানের রোজা পালন করলো, যারা সাহরির সময় উঠেছে, সাহরি খেয়েছে, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করেছে, যৌন কার্যকলাপ বর্জন করেছে, অশ্লীলতা বর্জন করেছে, নফসের ইচ্ছা মতো ইচ্ছা স্বাধীন চলা বর্জন করেছে, আল্লাহর ভয়ে ভীত থেকেছে, নামাজ আদায় করেছে, ওদের জন্য ঈদের দিন আনন্দের দিন। কিন্তু আমরা দেখলাম ওই মানুষগুলো লজ্জায় বাড়ি থেকে বের হতে পারে না। সেই মানুষগুলো বের হয় যারা রোজা রাখে নাই, যারা নামাজ পড়ে নাই, যারা তারাবিতে যায় নাই, ওরা ডিজে বাজায়, ওরা গান গায়। আগামীতে এইগুলো প্রশাসনের দেখার দরকার আছে না নাই? এইগুলো প্রশাসন শক্ত হাতে দমন করা লাগবে, কারণ এটা মুসলমানদের ঈদ, এটা ইমানদারদের ঈদ, এটা রোজাদারদের ঈদ। এই রোজাদারদের ঈদে যারা ওই যে আজকে আসার সময়ও দেখলাম আপনার চাঁপাইনবাবগঞ্জে ইজি বাইকের উপরে, অটোর উপরে স্পিকার লাগাইছে আর এরকম 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 করে চালাচ্ছে। খেয়াল করেছেন? আমার সফরসঙ্গী ওর সাথে ছিল। সত্য বলছি না মিথ্যা বলছি? বাইক চালায় কতজন চলে গেল কবরে। আহারে আমার যুবকেরা, সোনার ছেলেরা, এই যৌবনকাল তো চিরদিন থাকবে না। আজকে তুমি যেই বাইকে গিয়ার দাও, ওইরাম বয়স আমার বাজানেরও ছিল না, ছিল না। রঙ্গরসের দিন ছিল সাসার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো।
হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই সময় কি চুল পাকলে হবে? এই সময় কি দাড়ি পাকলে হবে? এই সময় চুল পাকলে নয়, দাড়ি পাকলে নয়। যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন তখনই হয়ে যাবে। গর্ভ থেকে জন্মগ্রহণ করার সাথে সাথে মারা যায় এমন আছে না নাই? একটু বড় হয়ে মারা যায় এমন আছে না নাই? কিশোর বয়সে মারা যায়, তরুণ যুবক যৌবন কালে মারা যায়, আবার অনেকেই বৃদ্ধ হয়। এত বৃদ্ধ হয়ে যায় যে আর চলতে পারে না, ফিরতে পারে না, নড়তে পারে না, বিছানায় পায়খানা প্রসাব করে। এই মানুষটারও আল্লাহ রাব্বুল আলামিন নেয় না, হায়াতটা যতদিন দিয়েছে ততদিন বাঁচিয়ে রাখে। ও আমার ভাইয়েরা, আমরা জানি না আমাদের হায়াত কতটুকু দিয়েছে। আমি প্রথমে যে আয়াতে কারিমা একটুখানি অংশ তেলাওয়াত করেছি, আমার রব বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধুমাত্র আয়াতের একটা অংশ বেছে নিলাম এই জন্য যে আমার রব ডাক দিয়ে বলছেন, ওগো ঈমানদারেরা শোনো, ওগো ঈমানদার তোমরা যারা দাবি করো ঈমান এনেছি, তোমরা একটু কান খুলে শুনে নাও, তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। শোনো, তোমরা জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে বাঁচাও। নিজেরা বাঁচো এবং আহালদেরকে বাঁচাও। এখন আমি এই আয়াতটা কেন বেছে নিলাম? আমার চাচা যান, আমার মুরব্বীরা অনেকেই আগুন থেকে বাঁচার জন্য নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, পরহেজগার হয়েছে, কিন্তু তাদের সন্তান R15 দিয়ে গিয়ার মেরে বেড়ায় আছে না নাই? ওইগুলো তো আমাদেরই সন্তান, ঠিক না বেঠে? ওইগুলো আমাদের আহাল। ওই আহালগুলো কি করে বেড়াচ্ছে, আমাদের কন্যারা কি করে বেড়াচ্ছে, এইগুলো কন্ট্রোল করার দরকার আছে না নাই? এইগুলো কন্ট্রোল না করে আমরা বলি এটা বয়সের দোষ, একটু চলতে দাও, ফিরতে দাও। এই বয়সে করবে না তো কোন বয়সে করবে? এই কথা যারা বলে তাদের জন্য আল্লাহ বলছেন, শোনো, তোমরা নিজেরা আগুন থেকে নিজেদের বাঁচাও, পাশাপাশি তোমাদের আহালদেরকেও হেফাজত করো। কথাটা কার? এর উপরে একটু কথা বলবো। আমি বলেছিলাম যে কয়টাই দেন 12টায় শেষ করবো, এবং আমাদের মতির ভাই বলেছিল অসুবিধা নেই, আধা ঘন্টার মধ্যে কথা বললে হবে, তাই না? তো 12টা তো বাজতে গেছে, শেষ করে দেবো না? আর একটু যাবো সামনে, আর একটু সামনে আগাবো। হ্যাঁ, শুনবেন আপনারা? বাবলা বোনা কাউসার একাডেমি নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত 7ম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, এছাড়া প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করার কথা ছিল ডক্টর মাওলানা কেরামত আলী। উনি এমপি হওয়ার আগেও আমি এই মাহফিলে, এই অঞ্চলে এসেছিলাম এবং ওনাকে নিয়ে শঙ্কিত করে গিয়েছিলাম। কেরামত ভাই চাঁপাইনবাবগঞ্জে কেমন লোক বলেছিলাম মাহফিলগুলো। কেরামত ভাই শিবগঞ্জে কেমন লোক, কেরামত ভাই যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক বলেছিলাম। জয়ের মালা হয়েছে না হয় নাই? হয়েছে। মানে কি, চাপায়ে 3টা আসন, 3টা আসনেই তো 3টাই পাস করিয়ে দিয়েছেন, যে ঠিক না বে ঠিক? 3টাই তো পাস করিয়ে দিয়েছেন। এই জন্য বলেছে চাঁপাইনবাবগঞ্জ রাজাকারের দেশ, ঠিক না বে ঠিক? বলেছে এটা রাজাকারের দেশ, এখানে সব রাজাকারের বসবাস। তো তাইলে তোমরা আবার প্রশাসনে থাকো কেন? তোমরা যাও, চলে যাও। আসলে রাজাকারের দেশ নয় চাঁপাইনবাবগঞ্জ, ইসলামের উর্বর ভূমি। এখানে মুসলমানদের, এখানে ইসলাম প্রিয় মানুষের তাজা রক্ত এই জমিনে লেগে আছে, বলেন ঠিক কিনা? কোরআন অবমাননা করেছিল ভারতের সুপ্রিম কোর্টে, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে এই চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক ছাত্র জনতা রক্ত ঢেলেছিল, বলেন ঠিক কিনা? আপনার অঞ্চলের মানুষ শহীদ হয়েছিল, বলেন ঠিক কিনা? এই চাঁপাইনবাবগঞ্জ তৌহিদি জনতার চাঁপাইনবাবগঞ্জ কোন রাজাকারের মাটি নয়, বরং এই চাঁপাইনবাবগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি, বলেন ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জকে ট্যাগ দিয়ে ইসলাম থেকে মানুষকে দূরে সরানো যাবে
ইসলাম থেকে মানুষকে দূরে সরানো যাবে না। যারা বলতে চান তাদেরকে বলতে চায়, আপনারাও কিন্তু একসময় ইসলামের কথা সংসদে বলেছেন, আমরাও আপনাদের সাপোর্টার ছিলাম, ঠিক না বে ঠিক? সংসদে কোরআনের আয়াতগুলো বলতেন, আমরা খুবই প্রশংসা করতাম, করতাম না? কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল, কি এমন হয়ে গেল? এই চাঁপাইনবাবগঞ্জ রাজাকারের দেশ হয়ে গেল, এটা কোনো কথা? এই চাঁপাইনবাবগঞ্জ দেশপ্রেমিক জনতা। কাদের? দেশপ্রেমিক জনতার, যারা এই দেশকে রক্ষা করতে চায়, যারা এই জাতিকে রক্ষা করতে চায়, যারা এই জাতির মধ্যে সুশাসন প্রতিষ্ঠিত করতে চায়, ইনসাফ কায়েম করতে চায়, সেই মাটি হলো চাঁপাইনবাবগঞ্জের মাটি। সুতরাং কোন ট্যাগ দিয়ে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে? বরং আমরা বলতে চাই, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কওমিয়ার আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। আলিয়া কওমিয়ার মাঝে লড়াই যদি চলে, মাযহাবের মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছেন? সীসা ঢালা প্রাচীর হতে বলেছেন কে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমাকে ভালোবেসে আমার রাস্তায় সীসা গালানো প্রাচীরের ন্যায় লড়াই সংগ্রাম করে, আমি তাদেরকে কি করি? ভালোবাসি, মহব্বত করি। শুধু তাই না, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। দেখেন, ইরান একটি মাত্র দেশ, কয়টি? আর চারিপাশে মুসলিম কান্ট্রি না অমুসলিম? মুসলিম কান্ট্রি সবগুলোর মধ্যে আমেরিকা ঘাঁটি গেড়েছে না গেড়ে নাই? এই মুসলিমগুলো কি ইরানের পক্ষে না বিপক্ষে? এতগুলো দেশ ইরানের বিপক্ষে থাকার পরেও একাই মেরি দফারফা করে ফেলতেছে, আর ডোনাল্ড ট্রাম্প খালি যুদ্ধ থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতেছে। আজকে ঘোষণা দিয়েছে যে 5 দিন আমরা আর কোনো হামলা করব না। বলেছে না বলে নাই? এতদিন ধরে বলছিল যে সংলাপ করতে হবে, আলোচনা করতে হবে। এই কিটা মাইক্রোফোন পড়ে গেছে, তোলে নেন। এই আপনার এতদিন ধরে বলছিল কি সংলাপ করতে হবে, মানে নিজেই যুদ্ধ করি আবার নিজেই বের হওয়ার জন্য রাস্তা খোঁজে। একটা মাত্র ইরান এত মার দিয়েছে যে ইসরায়েল আর আমেরিকা একসাথে এবং তাদের মিত্র দেশগুলো একসাথে আক্রমণ করেও এখন পর্যন্ত ইরানকে দমাতে কি পেরেছে? না, ইরান কি আত্মসমর্পণ করেছে? তাইলে যদি কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরব, ওমান, বাহরাইন এই সবগুলো যদি একসাথে হইতো, তাহলে ডোনাল্ড ট্রাম্প তো দেশ ছেড়ে চাঁদের দেশে যাওয়া লাগতো। কথা কয় না? কিন্তু এক তো নাই, বরং এরা ভাই মাইক মাঝে মাঝে একটু মিক্সার তো একটা নিয়ে আইছেন, কিন্তু কাজ তো হয় না রে শোনা। তো যাই হোক, এখন এই যে এক না থাকার ফসলটা কি? যে একা ইরান লড়াই করছে, আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন, প্রথম সারির সব নেতা শহীদ হয়েছেন, কিন্তু এখনো ইরান আত্মসমর্পণ করে, বরং হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে প্রতিটা থেকে $20 লাখ করে নিচ্ছে। পাকামো কথা কয় না? এই নিয়ামত দিয়েছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঐক্যবদ্ধ যদি থাকতো আজকে মুসলিম কান্ট্রিগুলো, তাইলে ফিলিস্তিন স্বাধীন হইতো, ইরান রে মার খাওয়া লাগতো না, আর আমেরিকার এত বাহাদুরি থাকতো না। বলেন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের এত বাহাদুরি থাকতো না। কিন্তু আমরা ঐক্যবদ্ধ হইতে পারি। ওই যে আমরা যখন ঐক্যবদ্ধ হলাম এই দেশেও, তখন এক দল বলল তাদের নাকি 143টা এ গ্রেডের। কি গ্রেডের? এ গ্রেডের। সে এ গ্রেডের এমন 143টা, একটা পেজ তাও খাতা দেখি পড়তে হয়। কথা কয় না। একটা পেজে তাও কি দেখি পড়তে হয়। কথা কয় না। এই আমি কি ছোট করার জন্য বলছি না বাস্তবতা বলছি? ঐক্যবদ্ধ থাকলে তাও তো 2 আরো পাওয়া যেত না, যেত না। আরে আল্লাহ বললো ঐক্যবদ্ধ হতি, আর এরা হইলো খালি শুধু কি করলি দূরে সরি যাওয়া যায়। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। যাই হোক, আলোচনায় আসি। তো ডক্টর মাওলানা কেরামত আলী সাহেব ওনার আসার কথা ছিল, কিন্তু ভোটের পরে ব্যস্ততা কম না বেশি? আবার 5 বছর পরে দেখা যাবে ইনশাআল্লাহ। এরকম হবে না আমাদের নেতা? এরকম হওয়া যাবে? হতে দেওয়া হবে? যদি আমাদের কোনো নেতা জনগণের কাছে না পৌঁছায়, সেই নেতার বিরুদ্ধে আমাদের স্লোগান চলবে। কারণ ইসলামী আন্দোলনের নেতারা এমন হবে না যে পাশ করার পরে আর ফস করবে না। ফস করা পর্যন্ত। এক মুরব্বী একজনের বাড়ি গিয়েছিল, তো যাওয়ার পরে যে বলছি যে বাবা একটু পানি খাইতে দেওয়া যাবে? তখন যে বাবা পানি তো খাইতে দেবো মানে কি, আসেন বাড়ি কোথায়, তো মুখ জায়গায় আসেন পানি খাবেন। তো পানি এনেতে দেশে দিলি, মুখটি খুলিছে, করে উঠেছে, খেয়ে দেখে তো পানি না, আবে জমজম, মানে ফস পানি। তখন নতুন উঠেছে যে ক্লেমন মোজ হয়ে জাতীয়। হ্যাঁ, তো এটা খাওয়ার পরে মুরব্বী তো জীবনে খাই না, কয় এটা কেমন পানি? কয় এটাই তো পানি। বাবা আমি তো ভোটে দাঁড়াইছি, একটু দোয়া করি। কয় ভোট আমি তো আমি, আমার মা বাপ 14 গোষ্ঠী দরকার হলে গোরস্থান তো উড়া দেব। ঠিক না? ঠিক। তো এই বইলে তারপরে পাশ করার পরে এইবার গেছে যে যেয়ে ওই পানি একটু খেয়ে আসি। তো যাওয়ার পরে আর কেউ কথা বলে না, খুঁজি পায় না। বলছি যে বাবা একটু পানি খাইতে আইছিলাম। কয় ওই যে টিউবওয়েল আছে ওখান থেকে খাই যান।